হরে কৃষ্ণ। পুরুষোত্তম যোগ পরবর্তী শ্লোক, শ্লোক 15। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমপহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদের চাহং। আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি এবং আমার থেকেই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদান্ত কর্তা এবং বেদবেত্তা। এর তাৎপর্য হল পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকেই কর্মের সূচনা হয়। জীব তার পূর্বজীবনের সমস্ত কথাই ভুলে যায়, কিন্তু সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে তাকে কর্ম করে যেতে হয়। সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেজন্য যে জ্ঞানের প্রয়োজন হয় ভগবান তাকে তা দান করেন। তিনি তাকে স্মৃতি দান করেন, কিন্তু তিনি তাকে তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। এইভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কেবল পরমাত্মা রূপেই আরাধ্য নন, বেদ অবতার রূপেও তিনি আরাধ্য। তাই বেদ মানুষকে যথার্থ পথ প্রদর্শন করেন, যাতে তারা যথাযথভাবে জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলোয় অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন আমাদের পরম লক্ষ্য। আমাদের জীবনের পরম লক্ষ্য হল পরম পুরুষোত্তম ভগবানের দিকে অগ্রসর হওয়া এবং ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত হওয়া। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি ভগবদ্গীতার শিক্ষক, তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এইভাবে ভগবান সর্বমঙ্গলময়, তিনি পরম দয়াময়। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার কর্তব্য কর্ম শুরু করে। যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায়, তবুও সে যেখানে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করে। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। তাই আমাদের হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীবকে বৈদিক জ্ঞান উপলব্ধি করতে হবে এবং পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের পাদ